ইউটিউব, গুগল, ইন্টারনেট এগুলির মধ্যে দেখবেন যে রেগুলার একটা কথা বলতেছে যে এন্টারপ্রেনার ডাজ হোয়াট এভার দে লাভ, ডু হোয়াট এভার ইউ লাভ। অ্যাকচুয়ালি এটা কথা সঠিক, বাট এটার মধ্যে একটু ভুলও আছে। মানে এন্টারপ্রেনার অলওয়েজ ডোন্ট ডু হোয়াট এভার দে লাভ, দে ডু হোয়াট এভার ইট টেক্স। মানে তারা যেটা শুধু পছন্দ করে সেটাই করে না, যেটা করা দরকার সেটাই করে। ডু হোয়াট এভার ইট টেক্স এর উপর 80% সাকসেস ডিপেন্ড করে, ডু হোয়াট এভার ইউ লাভ এর উপরে 20% সাকসেস ডিপেন্ড করে। এবং এটা ওয়ান টাইম ইনিশিয়াল ফ্যাক্ট, অ্যাকচুয়ালি প্রিলিমিনারি ফ্যাক্ট বিফোর স্টার্টিং। যেমন আপনার এখন হচ্ছে আপনার বাবা চায় আপনি ইঞ্জিনিয়ার হবেন, বাট আপনার ক্রিকেট খেলা ভালো লাগে, ইউ লাভ ক্রিকেট, সো বি এ ক্রিকেটার। বা আপনার হচ্ছে যেটা যে জব ভালো লাগে না, আপনি বিজনেসম্যান হবেন, ঠিক আছে, ডু বিজনেস। মানে আপনার যেটা ভালো লাগে, যেটা প্যাশন আছে, সেই দিকে আপনি কেরিয়ার সিলেক্ট করে একটা প্রফেশনে যাবেন। আপনি ফটোগ্রাফ, ছবি তুলতে ভালো লাগে, জঙ্গলে গিয়ে প্রাণী পশু পাখির বাঘের, আপনি ফটোগ্রাফার হন, ওয়ার্ল্ডের বেস্ট, এটা আপনার প্যাশন। এইবার কেউ যখন একটা প্যাশনের রাস্তা সিলেক্ট করলো, তারপরে সেইখানে কি তার কোনো অবস্টাকল আসবে না? কেউ যদি চাকরি ভালো লাগে না, সে বিজনেস করে। এবার বিজনেস করতে গেলে তো তার হচ্ছে এমন একটা কাস্টমারকে তার অ্যাপ্রোচ করা লাগতেছে, যেই কাস্টমারটা হয়তোবা খুব একটা কোয়ালিফাইড না, সে ভালোভাবে কথা বলতে জানে না, সে ম্যানার জানে না, অথবা সে ভালো ড্রেস আপ করতে পারে না, হাইলি কোয়ালিফাইড না, বাট ওই ব্যক্তি মাল কিনতেছে, তারে কি অ্যাপ্রোচ করতে পারে না? একটা সেলসম্যান, একটা মার্কেটিং পারসন, একটা বিজনেসম্যান কি তার সব কাস্টমারকে, শুধু পছন্দের কাস্টমারকে কি সে নক করে? যে লোক প্রোডাক্ট কিনে তার সাথে কথা বলতে ভালো লাগে না, কিন্তু সেই লোকের সাথেই কথা বলে সে অ্যাপয়েন্টমেন্ট নেয়। মাস শেষে যখন অনেকগুলি টাকা স্যালারি আসে, তখন একটা এন্টারপ্রেনার সেই স্যালারি দিতে ভালো লাগে না। যখন বায়ার বা কাস্টমার তার এয়ার ফ্রেট বা ডিলে ডিসকাউন্ট দেয়, তখন কিন্তু তার এটা করতে ভালো লাগে না। লোন নিতে ভালো লাগে, কিন্তু সেটার ইনস্টলমেন্ট দিতে কিন্তু তার ভালো লাগে না। চাকরিতে সে এসি রুমে বসা ছিল, সেটা ছেড়ে সে রোদের মধ্যে এখন সে নিজের প্রোডাক্ট সেলের জন্য বের হয়ে গেছে, ঝড় বৃষ্টির মধ্যে। এটা কি তার ভালো লাগে? ভালো লাগে না। কিন্তু যেই কাজটা ভালো লাগে না, সেটাও সে কেন করে? কারণ এটা জরুরি, এটা দরকার। ডু হোয়াট এভার ইট টেক্স, সাকসেসের জন্য যা জরুরি তা করতে হবে। তো সো এখন কারোর মধ্যে যদি আমার একটা মাইন্ডসেট জন্ম নিয়ে নেয় যে ডু হোয়াট এভার ইউ লাভ, এই সূত্র সারা জীবন সঠিকভাবে একদম সমানুপাতিক হারে চলবে না, সে ফেল করবে। ডু হোয়াট এভার ইট লাভস, লাভ হচ্ছে মানুষের মধ্যে অনেক সীমাবদ্ধতা নিয়ে আসে, বাট সাকসেসের জন্য ডু হোয়াট এভার ইট টেক্স টা খুবই খুবই জরুরি। মানে এভরি ডিফারেন্ট সিচুয়েশনে, প্রতিদিন, প্রতি মাসে, প্রতি বছর স্ট্র্যাটেজি চেঞ্জ হবে, কাস্টমার মার্কেট চেঞ্জ হবে, কম্পিটিশন চেঞ্জ হবে, প্রোডাক্ট ইনোভেশন চেঞ্জ হবে, নিজের বিজনেসের লেভেল চেঞ্জ হবে, নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। প্রতিটা ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশনে যেটা করা দরকার সেটাই করবে, সেই কাজটা সেটাই করবে একজন এন্টারপ্রেনার। এবং সেই কাজটা পছন্দের হোক কি অপছন্দের হোক, যেটা দরকার পারফেক্ট ডিসিশন সেটাই করবে, এবং সেটা হাসিল করার জন্য যত চেষ্টা করা লাগে তাই করবে। তো সো কারোর মধ্যে যদি ডু হোয়াট এভার ইট টেক্স মেন্টালিটি কেউ এস্টাবলিশ করে, তার সাকসেস অনিবার্য, এবং এটা খুবই খুবই ইম্পর্টেন্ট।